আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আজ ইনশাআল্লাহ যাকাত বিষয়ে আলোচনা করব। যাকাতের পুরো বিষয়টা আলোচনা করার চেষ্টা করব। তবে যেহেতু ভিডিও বড় হয়ে যেতে পারে, এই জন্য আমরা সব বিষয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করব এবং অনেক প্রসঙ্গই হয়তো বাদ যাবে, সেই প্রসঙ্গগুলো আমরা অন্যান্য ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। প্রথমে আসি, যাকাত যদি আমরা দিই তাহলে কখন দেব? যাকাত আমরা বছরের যে কোনো সময় দিতে পারি। আমরা সাধারণত রমজান মাসে যাকাত দিয়ে থাকি। এই জন্য দিয়ে থাকি যে রমজান মাসে যদি কেউ একটি নফল আদায় করে তাহলে একটা ফরজ আদায় করার সওয়াব পায়, আর যদি কেউ একটি ফরজ আদায় করে তাহলে 70টা ফরজ আদায় করার সওয়াব পায়। যেহেতু 70টা ফরজ আদায় করার সওয়াব পায়, তাহলে 1000 টাকা কেউ যদি যাকাত দেয় তাহলে অন্য সময়ে 70,000 টাকা যাকাত দেওয়ার যে সওয়াব আছে সেই সওয়াবটা সে পাবে। সেই হিসেবে অনেকেই রমজান মাসে যাকাত দিয়ে থাকেন। তবে আমি বলবো যে যাকাত দেওয়ার সময় কিন্তু শুধু রমজান না, যে কোনো সময় যাকাত দেওয়া যায়। এবং আমাদের লক্ষ্য রাখতে হবে যারা সাধারণত যাকাত নেওয়ার উপযুক্ত তাদের প্রয়োজনটা কখন থাকে। যখন তাদের প্রয়োজন থাকে, একজন খুব মুমূর্ষু অবস্থায় আছে, তার চিকিৎসার জন্য কিছু টাকা দরকার, আপনি এই সময় যদি আপনি যাকাতের থেকে দিয়ে দেন তাহলে তার উপকার হলো, এটা কিন্তু আল্লাহ তাআলা দেয় না। দেখে এমন হতে পারে যে 70 গুণের চেয়েও বেশি সওয়াব দিতে পারেন অন্য সময় দান করার কারণে। আল্লাহ তাআলা নিয়ত দেখেন, নিয়তটা যেন সবসময় আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে আমরা যাকাত কত টাকা হলে যাকাত দিতে হবে। যদি এক কথায় বলি তাহলে নিত্য প্রয়োজনীয় এবং ঋণ এর অতিরিক্ত যদি কারো কাছে 29,000 টাকা থাকে তাহলে সে সম্পদশালী হিসেবে গণ্য হবে। আর সারা বছর যদি বছর শেষে এক বছর পর যদি তার কাছে 19,000 টাকা থাকে বা এর বেশি থাকে তাহলে এক বছর পর থেকে তাকে যাকাত দিতে হবে। এর সহজ কথা। এখন আমরা আসি যে আসলে যাকাত যে দিব, এই যাকাত দিব কেন? কারণ আমাদের ভিতরে শয়তান প্রায় সময় ওয়াসওয়াসা দিয়ে থাকে, বুঝিয়ে থাকে এই সম্পদ তো তোমার, অনেক সম্পদের মালিক, সব টাকাই তোমার, কেন তুমি গরিবকে দিতে যাবে, বরং এটা অন্য কাজ ব্যবহার করো। আমরা যদি লাভটা জেনে নিই, উপকারটা যদি জেনে নিই, ফায়দাটা যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা যাকাত দিব এবং স্বতঃস্ফূর্তভাবে যাকাত দেব। এর মাধ্যমে অনেকের উপকার হবে, নিজের উপকার হবে, অন্যদের উপকার হবে। আমি মোটামুটি 4টা উপকার পেয়েছি, এর বাইরে আরও থাকতে পারে উপকার। প্রথম যে উপকারটা সেটা হলো আল্লাহ তাআলার হুকুম পালন করা। আল্লাহ তাআলা আমাদেরকে যাকাত আদায় করার জন্য নির্দেশ দিয়েছে। যাকাত আমাদের উপর ফরজ। এই ফরজ পালন করা হচ্ছে, আল্লাহ তাআলার হুকুম পালন করা হচ্ছে, এটা প্রথম লাভ। আল্লাহ তাআলার হুকুম পালনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা হয়। আর প্রত্যেক মুসলমান আল্লাহ তাআলার সন্তুষ্টি সবসময় খুঁজে বেড়ায়, সবসময়, এটা সবচেয়ে বড় লাভ আমাদের। দ্বিতীয় যে বিষয়টা আছে সেটা হলো যদি যাকাত আদায় করা হয় তাহলে সম্পদের নিরাপত্তা আসে, সেফটি, নিরাপত্তা আসে। যখন যাকাত দেওয়া হবে, যে সম্পদের যাকাত দেওয়া হয় আল্লাহ তাআলা এই সম্পদের রক্ষা করেন। যে সম্পদের যাকাত দেওয়া হয় না সেই সম্পদ আল্লাহ তাআলা রক্ষা করেন না। তৃতীয় যে বিষয় সেটা হলো যদি যাকাত দেওয়া হয় তাহলে সম্পদ বৃদ্ধি পায়, বাড়ে। যেহেতু সম্পদ বাড়ে, আর আমি যদি যাকাত দেওয়ার কারণে আমি হয়তো 1 লাখ টাকা যাকাত দিলাম, 1 লাখ টাকা দেওয়ার কারণে যদি আমার 50 লাখ টাকা যদি আমার লাভ হয়ে যায়, 20 লাখ টাকা যদি আমার লাভ হয়ে যায়, বা ধরে নিই 5 লাখ টাকা লাভ হবে যদি আমি জানি, তাহলে কে এই সুযোগটা নেবে না বলেন? যাকাত দিলে কিন্তু লাভ হয়, সম্পদ বাড়ে। 4 নম্বর যে বিষয়টি সেটা হলো যাকাত প্রদান করার মাধ্যমে মনের একটা পরিশুদ্ধি আসে, মনটা পবিত্র হয়। আমাদের মনের ভিতরে অনেক সময় কাজ করে সেটা হলো যে লোভ, এই সম্পদ যা আছে সব তো আমার, এসব সম্পদের মালিকানা, এই যে বিষয়টা, লোভটা কাজ করে, এই সম্পদটা আমি ধরে রাখবো, নষ্ট করবো না, এই লোভটা কাজ করে। এই লোভটাকে দূর করার মাধ্যম হলো যাকাত। কারণ যাকাত আপনাকে জানিয়ে দিচ্ছে যে এই আপনার যত সম্পদ আছে এই সম্পদের 40 ভাগের 39 ভাগের মালিক আপনি, আর 1 ভাগের মালিক হলো গরিব, মিসকিন বা যাকাত নেওয়ার উপযুক্ত যারা আছে তারা। সুতরাং আপনার ভিতরে যে পুরা সম্পদই আমার,
এই মানসিকতা আপনি এই জাকাতের মাধ্যমে ত্যাগ করতে পারতেছেন। আরেকটা বিষয় লাভ যেমন জানার দরকার আছে, ক্ষতি বিষয়টা আমরা যেটা বললাম যে যদি জাকাত না দিয়ে তাহলে সম্পদ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, লোকসানে পড়ার সম্ভাবনা আছে, এটা যেমন আছে ঠিক আখেরাতে বলা হয়েছে যে এই সম্পদ তাকে মানে সাপের মতো পেঁচে তাকে মানে সাপের মতো ধ্বংস করতে হবে। সম্পদ তাকে আখেরাতে শাস্তির কারণ হবে। আমরা কেউ শাস্তি গ্রহণ করতে চাই না। আমার শায়েখ বলে যে আমরা দুজখের আগুন সহ্য করতে পারবো না, আমরা দুজখের আগুন সহ্য করতে পারবো না। তো দুজখের আগুন যদি আমরা সহ্য না করতে পারি তাহলে আপনাকে অবশ্যই জাকাত আদায় করতে হবে ওই শাস্তির থেকে বাঁচার জন্য। এখন আসুন বিস্তারিত বলবো, সেটা হলো যে সম্পদশালী জাকাতের সাথে একটা সম্পর্ক, আরবিতে বলে নিসাব। জাকাতের নিসাব বা আপনার সম্পদ বা সহজ ভাষা যেটাকে আমরা বলি ধনী যারা আছে তারা জাকাত দেবে। এখন ধনী বলতে কাদেরকে ধনী বোঝায়, শরীয়তে কাদেরকে ধনী বলে? সেটা হলো 4 ধরনের সম্পদ যাদের আছে, সবগুলোই আছে অথবা যে কোনো একটা আছে, সেই একটা যদি একটু পরিমাণ আছে, ওই পরিমাণ পর্যায়ে যায় তাহলে আপনি ধনী হিসেবে আখ্যায়িত হবেন, সম্পদশালী হিসেবে আখ্যায়িত হবেন। জাকাত আপনার উপর ফরজ হওয়ার ব্যাপার হয়ে দাঁড়াবে। প্রথম হলো স্বর্ণ, দ্বিতীয় হলো রূপা, তৃতীয় হলো নগদ টাকা, চতুর্থ হলো ব্যবসায়িক সম্পদ। আসলে স্বর্ণের বিষয়ে, স্বর্ণের নিসাব বা স্বর্ণের পরিমাণটা কতটুকু হলে আপনি ধনী হবেন সেটা হলো যদি আপনার কাছে 7.5 তোলা স্বর্ণ, 7.5 ভরি স্বর্ণ যদি থাকে, সেটা অলঙ্কার হিসেবে থাকুক অথবা পাত হিসেবে থাকুক বা যে কোনোভাবেই থাকুক, আর যদি 7.5 ভরি স্বর্ণ আপনার কাছে থাকে, অথবা রূপা যদি 52.5 তোলা থাকে। এখন আধুনিক মাপ যে আছে সেই আধুনিক মাপটা আমাদের জানার দরকার আছে। সেটা হলো আধুনিক মাপ এখন গ্রামের মাপ হয়। আপনি যদি কোথাও যান আপনার গ্রাম দিয়ে মাপবে এবং গ্রামের মাপে সব কিছু হচ্ছে, লেনদেন হচ্ছে ইন্টারন্যাশনালভাবে এবং বাংলাদেশেও বাইতুল মোকাররম যান বা অন্যান্য জায়গায় সেখানে গ্রামের মাপে হিসাব হয়। স্বর্ণের ক্ষেত্রে গ্রাম হলো 87.48 মনে রাখার জন্য 87.5 গ্রাম। আর রূপার ক্ষেত্রে নতুন মাপে গ্রামের মাপ হলো 612.36 মনে রাখার জন্য 613 গ্রাম। যদি আপনার কাছে রূপা থাকে তাহলে আপনি ধনী বা সম্পদশালী, অথবা যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 87.5 গ্রাম স্বর্ণ থাকে তাহলে আপনি ধনী বা সম্পদশালী, অথবা এই দুইটার যে কোনো একটা মূল্যের সমপরিমাণ আপনার যদি নগদ টাকা থাকে তাহলে আপনি সম্পদশালী, অথবা ব্যবসায়িক সম্পদ যদি এই পরিমাণ হয় তাহলে আপনি ধনী হিসেবে আখ্যায়িত হন। এখন আমি 2020 সালে ভিডিওটা যখন তৈরি করছি তখনকার মার্কেট প্রায় কাছাকাছি এরকম ধরে নিচ্ছি যে স্বর্ণের মার্কেট হলো 50,000। এখন যদি আপনি 50,000 বলতে আপনি একটা কথা মনে রাখবেন, সেটা হলো স্বর্ণের কিন্তু ক্যাটাগরি আছে, অনেক ক্যাটাগরি আছে। 22 ক্যারেটের স্বর্ণ আছে, 20 ক্যারেটের আছে, 18 ক্যারেটের স্বর্ণ আছে, 21 ক্যারেটের আছে। আমাদের দেশে 21 ক্যারেটে বেশি পাওয়া যায়। আবার একটা আছে সনাতনী। সনাতনীর সিস্টেম হলো কিছু স্বর্ণ থাকে, কিছু খাত থাকে, এসব মিলিয়ে এক এক রকম স্বর্ণ থাকে, এক এক রকম স্বর্ণের এক এক রকম মূল্য হয়। আমরা যদি 20 বা 21 ক্যারেটের সম্ভবত এখন মূল্য হবে 45,000 টাকা করে। যদি 45,000 টাকা করে যদি মূল্য হয় তাহলে আমরা এই স্বর্ণের মূল্য 35,000 টাকা ধরতে পারি। আবার যদি ওরা যারা ব্যবসায়ী আছে তারা কিন্তু কেনার সময় কিনে এটা 40,000, যেটা 45,000 টাকা বিক্রি করে তারা 40,000 টাকায় কিনে, বা 41,000 টাকা কিনে। আমরা ধরে নিলাম 40,000 টাকা কেনা মূল্য। আপনি যদি ওদের কাছে আবার বিক্রি করতে যান তখন আপনার কাছে কিন্তু 40,000 টাকা ওরা দেবে না, আপনাকে দেবে 38,000, 37,000 টাকা দেবে। আমরা এই সম্পদের
সম্পদশালী যে হিসাবটা আছে হিসাবটা করার জন্য আমরা মিডিয়াম যেটা আছে সেটাই ধরি। 40,000 টাকা যদি ধরি তাহলে 7.5 ভরি স্বর্ণের মূল্য হচ্ছে 3 লাখ টাকা। তাহলে 3 লাখ টাকা যদি কারো কাছে থাকে তাহলে সে সম্পদশালী। তবে আরেকটা বিষয় আছে, সেটা হলো রূপার যদি মাপ ধরা হয়, রূপার যদি হিসাবটা ধরা হয় তাহলে একটু ভিন্ন হয়। ভিন্ন কেমন হয়? যে রূপার যে মার্কেট আছে সেটা হলো 1100 টাকা করে সাধারণত বিক্রি করা হয়। 1000 বা 1050, 1000, 1050, 1100 এরকম টাকায় রূপা বিক্রি হয়। তো ওরা যখন কিনে 550 টাকা করে কিনে, আপনি যখন বিক্রি করতে যাবেন তখন কিন্তু 400-500 টাকা বেশি তারা দিবে না, 400 টাকা ধরিয়ে দেবে। তাহলে আপনার কাছে যে রূপাটা আছে, আপনি তো রূপাটা বিক্রি করেই তো আপনি জাকাত দেওয়ার বিষয় আসছে, ঠিক না? তো আপনি এখন যদি বলেন যে হ্যাঁ আমি 1000 টাকা করে মূল্য আছে, 1000 টাকা করে ধরবেন, তা না। ক্রয় মূল্য, ওদের কাছে যে ক্রয় মূল্য আছে বা আপনি যদি বিক্রি করতে চান সর্বোচ্চ আপনাকে কত দিতে পারে? 500 টাকা, 550 টাকা দিতে পারে। আমরা যদি 550 টাকা ধরি তাহলে 52.5 তোলা রূপার মূল্য দাঁড়ায় 28,875 টাকা। 550 টাকা ধরলে 52.5 তোলা রূপার মূল্য দাঁড়ায় 28,875 টাকা। সহজে মনে রাখার জন্য আমি সেটাই বলেছি যে কারোর কাছে যদি 29,000 টাকা যদি হয়, 29,000 টাকার যদি সম্পদ থাকে তাহলে তার জাকাত দেওয়ার সে উপযুক্ত হয়ে যাবে। 1 বছর পরে তাকে জাকাত দিতে হবে এবং সে সম্পদশালী হিসেবে গণ্য হবে। এখন রূপা ধরা হবে নাকি স্বর্ণ ধরা হবে এই নিয়ে অনেকের কাছে বিতর্ক থাকতে পারে। তবে একটা বিষয় আমি ক্লিয়ার করে বলি যে সেটা হলো যে কারো কাছে যদি রূপা থাকে এবং স্বর্ণ থাকে তাহলে তাকে রূপার যেটা আছে সেটাই ধরতে হবে। কারো কাছে যদি স্বর্ণ থাকে তাহলে শুধু স্বর্ণ ধরবে, স্বর্ণ এবং রূপা যদি থাকে তাহলে রূপা ধরতে হবে। এখন যদি স্বর্ণ আর নগদ টাকা থাকে তাহলে কোনটা ধরবে? তাহলে বলা হচ্ছে যে তখন রূপাটাই ধরতে হবে, কারণ নগদ টাকাটাকে আমরা রূপার মূল্যে ধরে থাকি। আমাদের আজ থেকে হয়তো 50 বছর 100 বছর আগেও যে মুদ্রা ছিল সেই মুদ্রার মধ্যে রূপার টাকা ছিল, রূপার মুদ্রা ছিল। সেই হিসেবে মুদ্রা যে আছে, নগদ টাকা যে আছে সেটাকে রূপার মানে ধরা হয়। যদিও আমরা কাগজের টাকা দেখতেছি কিন্তু এটাকে রূপার সমমানে ধরা হয়। সেই হিসেবে নগদ টাকা আর স্বর্ণ থাকলেও রূপার নিসাবটাই আমরা ধরবো। আর নিরাপত্তার জন্য বা রিস্ক মুক্ত হওয়ার জন্য আমরা অবশ্যই কমটা ধরে আমরা সম্পদশালী হিসেবে গণ্য হব। সম্পদশালী যখন আপনি গণ্য হবেন তখন আপনাকে 1 বছর পর জাকাত দিতে হবে। যখন আপনি সম্পদশালী হবেন তখন আপনাকে কুরবানি দিতে হবে। যখন আপনি সম্পদশালী হিসেবে গণ্য হবেন তখন আপনাকে ফিতরাও দিতে হবে। আর যখন আপনি সম্পদশালী হিসেবে গণ্য হবেন তখন আপনি কিন্তু জাকাত আর নিতে পারবেন না। জাকাত দিতে হবে 1 বছর পরে, কিন্তু এর আগে থেকে আপনি কিন্তু জাকাত আর নিতে পারতেছেন না। এখন দ্বিতীয় বিষয় আসি, আরেকটা বিষয় সেটা হলো এখানে বলা হচ্ছিল যে আপনি জাকাত যে দিবেন, দিতে হলে আপনি নিত্য প্রয়োজনীয় এবং ঋণের বাহিরে এই 29,000 টাকার মালিক হতে হবে। ঋণ বলতে আমরা কি বুঝি? ঋণ বলতে আমরা বুঝি যেটা আমি অন্যের, আমার কাছে যে অন্যরা যা পাবে সেটা হলো ঋণ। আমি হয়তো 1 লাখ টাকার মালিক, কিন্তু আমার কাছে অন্যরা পাবে 80,000 টাকা। এই মুহূর্তে 1 লাখ টাকার মালিক, কিন্তু অন্যরা পাবে আমার কাছে 80,000 টাকা। তাহলে 80,000 টাকা আমি ঋণী। তাহলে মাইনাস যদি আমি করি তাহলে মাত্র 20,000 টাকা মালিক থাকতেছে, তাহলে কিন্তু আমি সম্পদশালী না। এই ঋণটা বাদ যাবে। আর দ্বিতীয় যে বিষয়টা হলো সেটা হলো নিত্য প্রয়োজনীয় যে সমস্ত বস্তু আছে সেই সমস্ত জিনিসগুলো সম্পদশালী বা ধনী হওয়ার ক্ষেত্রে গণনা করার ক্ষেত্রে বাদ যাবে। কী কী আছে? ঘরোয়া জিনিস, যে সমস্ত জিনিস আছে, ধরেন থাল বাসন থেকে নিয়ে খাট পালং থেকে শুরু করে আলমারি বা যত ঘরোয়া ঘরের যে সমস্ত ডেকোরেশন আছে সবগুলো নিত্য প্রয়োজনের মধ্যে অন্তর্ভুক্ত। ফ্যান, এসি, কম্পিউটার, এগুলো নিত্য প্রয়োজনের মধ্যে গণ্য হবে। রান্নাবান্নার ঘরের যে ওভেন আছে সেগুলো বা অন্যান্য যে দামি জিনিসগুলো আছে সেগুলো নিত্য প্রয়োজনের মধ্যে গণ্য হবে। যদি আপনার কাপড় ধোয়ার জন্য যদি মেশিন থাকে সেটা আপনার নিত্য প্রয়োজনের মধ্যে গণ্য হবে। আপনার চলাচলের জন্য
মোটরসাইকেল আছে সেটাও নিত্য প্রয়োজনের মধ্যে গণ্য হবে, গাড়ি আছে সেটাও নিত্য প্রয়োজনের মধ্যে গণ্য হবে। তবে যদি টেলিভিশন থাকে, যেগুলো আমাদের সাধারণত বোনার কাজে ব্যবহার হয়, সেই ব্যাপারে ফতো এটাই বলা হয় টেলিভিশনটা নিত্য প্রয়োজনের মধ্যে গণ্য করা হবে না, বরং এটার মূল্য ধরতে হবে। বা এই জাতীয় যে সমস্ত জিনিস আছে সেগুলো নিত্য প্রয়োজনের মধ্যে গণ্য হবে না। নিত্য প্রয়োজনের মধ্যে ধরেন যদি আপনি লেখাপড়া করেন, ছাত্র হন, তাহলে আপনার বই যে সমস্ত আছে বইগুলো নিত্য প্রয়োজনের মধ্যে গণ্য করা হবে। একটা কথা ছোটোবেলায় আমরা শুনতাম যে কাপড় যদি বছরে একবার না পরা হয় তাহলে এটা মানে জাকাত দিতে হবে, এই কথাটা বলা হয়। আমার মনে হয় না, এটা কথাটা ঠিক না। কাপড় যত কাপড়ে থাকুক সব কাপড়ে আপনার নিত্য প্রয়োজনীয় হিসেবে গণ্য করা হবে। হ্যাঁ, যদি ব্যবসায়িক কাপড় সেটা তো আলাদা কথা, সেটা আলাদা চ্যাপ্টারে আসবে। এখন আসেন নগদ টাকা, 3 নম্বর যে বিষয়, স্বর্ণের বিষয়টা আলোচনা করলাম, নিত্য প্রয়োজনীয় বিষয় আলোচনা করলাম, আর ঋণ বিষয়ে আলোচনা করলাম। এখন আসেন নগদ টাকা যে আছে, নগদ টাকা যদি থাকে আপনার একটা জাকাত দিতে হবে। 29,000 টাকার বেশি যদি থাকে তাহলে জাকাত দিতে হবে। নগদ টাকার মধ্যে শুধু আপনার ক্যাশ যে আছে সেটাই কিন্তু নগদ তা না, ব্যাংকে যদি থাকে সেটাও আপনার নগদ হিসেবে গণ্য করা হবে। সেটা যে কোনো অ্যাকাউন্টে থাকুক, কারেন্ট অ্যাকাউন্টে থাকুক, সেভিং অ্যাকাউন্টে থাকুক, ফিক্সড ডিপোজিট হিসেবে থাকুক, অথবা অন্য কোনো কাজে আপনি হজ করবেন, আপনি 10 বছর পরে হজ করবেন, এই জন্য প্রতি বছর আপনি কিছু কিছু করে টাকা জমাচ্ছেন, হজ বাবদ আপনি টাকা জমাচ্ছেন, এটাও বাবদ হতে পারে, এটাও আপনার টাকা হিসেবে গণ্য হবে, নগদ টাকা হিসেবে গণ্য হবে। আপনি মেয়ে বিয়ে দিবেন 10 বছর পরে বা 5 বছর পরে আপনি বিয়ে দিবেন, সেই জন্য অল্প অল্প করে টাকা জমাচ্ছেন, সেটাও আপনি হয়তো ব্যাংকে রেখেছেন, এটাও কিন্তু নগদ টাকা হিসেবে চলে আসবে। আপনি যদি প্রভিডেন্ট ফান্ডে কিছু টাকা জমা করেন, যেটা সরকারিভাবে বাধ্যতামূলকভাবে কেটে নেওয়া হয়, প্রভিডেন্ট ফান্ডে যে টাকাগুলো জমা থাকে এটা কিন্তু আপনার নগদ টাকা হিসেবে গণ্য করা হবে, বাধ্যতামূলক যদি হয়। হ্যাঁ, এমন যদি হয় যে 10% সরকার বাধ্যতামূলকভাবে কেটে নেয়, এর বাইরে আরও কিছু আপনি 10% আরও নিজের থেকে কাটাচ্ছেন, কেন? তাহলে এটা আপনার সেফ থাকলো, আপনার অফিসে এটা সেফ হলো, ভবিষ্যতে যখন পেনশন পাবেন তখন এটা আপনি বেশি করে পাবেন। এই ইচ্ছা যদি থাকে, যেটা আপনার নিজের থেকে যদি অতিরিক্ত কাটান প্রভিডেন্ট ফান্ড হিসেবে, তাহলে ওটা কিন্তু আপনার টাকা হিসেবে, নগদ টাকা হিসেবে গণ্য হবে। কিন্তু সরকারিভাবে যেটা বাধ্যতামূলকভাবে কেটে নেওয়া হয় সেটা কিন্তু আপনার টাকা না, সেটা কি বেতনের সরকারের কাছে থেকে যাচ্ছে বা আপনার অফিসের বসের কাছে থেকে যাচ্ছে, সেই হিসাবে এটা আপনার টাকা হবে না, এটা আপনার নগদ টাকা হিসেবে গণ্য করা হবে না। এখন যদি ব্যবসায়ী হন তাহলে ব্যবসার যে আছে 4 নম্বর যে ব্যবসার যে সম্পদ আছে সেটা আপনি কীভাবে গণ্য করবেন? ব্যবসার পুঁজির উপর কিন্তু জাকাত আসে না। ধরেন আপনারা 20 জন বন্ধু 5 লাখ টাকা করে জমা করে আপনি 1 কোটি টাকা সম্পদ, 1 কোটি দিয়ে আপনারা ব্যবসা শুরু করেছেন, তাহলে এই 1 কোটি টাকার উপর জাকাত আসবে এরকম না, বরং জাকাত আসবে আপনি যেদিন জাকাত হিসাব করতেছেন সেই দিন আপনার কী কী জিনিস সম্পদ আছে। ডেকোরেশনের জন্য যে অফিস ডেকোরেশনের জন্য যে টাকাটা আপনি ব্যয় করেছেন এটা আর এখন জাকাত হিসেবে গণনা আসবে না। অফিস ডেকোরেশনের যে বিষয়গুলো আছে এগুলো জাকাতের হিসেবের মধ্যে আসে না। কলকারখানা, যদি আপনি একটা কারখানার মালিক, মেশিন যেগুলি আছে, মেশিন যেগুলি আছে সেই মেশিনের মূল্য বা মেশিন এগুলি জাকাতের মধ্যে গণনা করা হবে না। কি গণনা করা হবে? মেশিন দিয়ে যে আপনি উৎপাদন করতেছেন, উৎপাদনের যে জিনিসগুলো আছে সেগুলো আপনার গণনা করা হবে। আপনি যে প্রোডাক্টটা বের করে আনলেন সেটা গণনা করা হবে। ধরেন আপনি 1 কোটি টাকার একটা মেশিন ব্যবহার করতেছেন, এই মেশিন দিয়ে 5 লাখ টাকার কাঁচামাল নিয়ে আসলেন, সেই কাঁচামাল দিয়ে 2 লাখ টাকার কাঁচামাল দিয়ে আপনি একটা জিনিস তৈরি করলেন, যে জিনিসগুলো মূল্য দাঁড়াচ্ছে 3 লাখ টাকা। তাহলে আপনার প্রোডাক্ট 3 লাখ টাকা, কাঁচামাল রয়ে গেল কত? 3 লাখ টাকা। তাহলে এই কাঁচামাল 3 লাখ টাকা প্লাস প্রোডাক্ট 3 লাখ টাকা, এই 6 লাখ টাকা আপনার জাকাত দেওয়ার ক্ষেত্রে হিসাবে আসবে। বাকি অন্য যে বিষয়গুলো আছে, মেশিন আছে বা অফিসের জিনিসপত্র আছে, সেগুলো কিন্তু জাকাতের মধ্যে হিসাবে আসবে। আপনি যদি মুরগির ব্যবসা করেন, মুরগির ব্যবসার ক্ষেত্রে আপনি যদি ব্রয়লারের সিস্টেম আসেন তাহলে আপনি একটা
হয়তো ঘর করেছেন, ঘর করতে আপনার 50,000 টাকা চলে গেছে বা 1 লাখ টাকা চলে গেছে, আপনার এটা কিন্তু হিসাবে আসবে। আপনি কিছু খাঁচা টাচা কিনেছেন, এগুলো আপনার হিসাবে আসবে। এখন আপনি ছোটো বাচ্চা, 1 দিনের বাচ্চা বা 2 দিনের বাচ্চা আপনি নিয়ে এসে আপনি কী করেন, এটাকে বড় করে এখন সেটা বিক্রি করেন। তাহলে আপনি এই বাচ্চাটাকে যে বড় করতেছেন, বড় করলে আপনি বিক্রি করেন। যেদিন আপনি জাকাতের হিসাব করবেন সেদিন আপনার কতগুলি বাচ্চা আছে, এগুলি ওজন কতটুকু হতে পারে, কত টাকা মূল্য হতে পারে, সেটা আপনি জাকাতের টাকার মধ্যে গণনা করবেন। আর বাকি অন্য কোনো কিছু কিন্তু গণনা আসবে না। আবার একটা জিনিস খেয়াল করেন, সেটা হলো যদি ব্রয়লার না করে যদি এরকম হয় যে আপনি ডিম উৎপাদন করেন, ডিম মুরগি আছে, মুরগিগুলো দিয়ে আপনি ডিম, ওরা মুরগি ডিম দেয়, সেগুলি আপনি ব্যবসা করতেছেন, আপনার সেটা একটা ফার্ম, তাহলে মুরগির মূল্য যেটা আছে সেটা কিন্তু আপনার ওটা কলকারখানা মানে মেশিন হিসেবে গণ্য করা হবে, মুরগিটাকে মেশিন হিসেবে গণ্য হবে, এবং সেই মুরগির মূল্য কিন্তু আপনার জাকাত দিতে হবে। এর বাইরে যে মুরগির যে ডিমটা আছে, এই ডিমটার জাকাত দিতে হবে। এখন ওই খাবার, আপনি হয়তো কিছু খাবার কিনে রাখছেন, আপনার নিজের টাকা দিয়ে খাবার কিনে রাখছেন, 100 বস্তা খাবার এই মুহূর্তে আপনার ঘরে আছে, এই খাবারের মূল্য, খাবার মালিক আপনি, তাহলে এই খাবারটার জাকাত আসবে। আবার ওই ডিম যেগুলো আছে ডিমের জাকাত আসবে, বাকি মুরগির জাকাত আসবে না, ঘরের জাকাত আসবে না, অন্যান্য যে বিষয় আছে সেগুলি জাকাত আসবে না। এখন আপনি যে হয়তো কারোর কাছ থেকে ঋণে আপনি ওই খাবারগুলি এনেছেন, তাহলে আপনার কাছে যদি মহাজন বা ওই দোকানদার যদি টাকা পায়, তাহলে আপনি ঋণ হিসেবে এই টাকাটা আপনি বাদ যাবেন। একটা ঋণের বিষয় আমরা বলে নিই, সেটা হলো অনেক সময় আমরা যারা ব্যবসায়ী আছি, ব্যবসায়ীরা অনেক সময় অনেক বেশি টাকা ঋণ করে থাকি। যেমন 1 কোটি টাকা আপনি ঋণ করলেন, 1 কোটি টাকা ঋণ করেছেন, সেটা হয়তো আপনি ব্যবসা হিসেবে আপনি তাকে দিতে হবে 1 কোটি টাকা বাড়তি দিতে হবে, আমরা 1 কোটি টাকাই ফেরত দিতে হবে ধরে নিলাম। এখন 1 কোটি টাকা আপনি যদি আপনার ব্যবসা থেকে মাইনাস ধরেন, দেখা যাবে আপনার সম্পদ আছে সব মিলে 50 লাখ টাকা, আপনার কাছে ঋণ পাবে 1 কোটি টাকা, তাহলে তো আপনার জাকাত দেওয়ার প্রশ্ন উঠতেছে। বিষয়টা কিন্তু বাস্তব এরকম না। সাধারণত মানুষ যখন ঋণ নেওয়া হয় তখন দীর্ঘমেয়াদী ঋণ নেয়, হয়তো 10 বছর মেয়াদি আপনি ঋণ নিয়েছেন, তাহলে আপনি যদি এমন হয় যে প্রতি বছর আপনাকে 10 লাখ টাকা করে ঋণ পরিশোধ করতে হবে, তাহলে আপনার যখন সম্পদের থেকে মাইনাস করবেন, মাইনাস করার সময় মাত্র 10 লাখ টাকা মাইনাস করবেন। মানে আপনি 1 কোটি টাকার ঋণ নিয়েছেন, তাহলে 10 লাখ টাকা আপনি মাইনাস করবেন যে এটা আমার ঋণ, 1 বছর আমার এটা দিয়ে দিতে হবে। আর বাকি তাহলে সম্পদ যদি আপনার 50 লাখ টাকা হয়, তাহলে 10 লাখ টাকা ঋণ আছে, বাদ দিলে আপনার 40 লাখ টাকা আছে, 40 লাখ টাকা থেকে 40 ভাগের 1 ভাগ মানে 1 লাখ টাকা আপনাকে জাকাত হিসেবে দিতে হবে। জাকাত দিতে হয় 40 ভাগের 1 ভাগ, আমরা শতকরা হিসেবে আমরা বলি 2.5%, সেই হিসেবে 1000 টাকা হবে 25 টাকা আসবে। এরকমভাবে যদি 1 লাখ টাকা আপনার যদি সম্পদ থাকে, তাহলে আপনার দিতে হবে 2500 টাকা। এটা হলো জাকাত দিতে হবে। জাকাত আপনি কাকে দিবেন, কাকে জাকাত দিবেন? সহজ কথা হলো কাকে দিতে পারবেন না এটা আপনি জেনে নেন, তাহলে আপনার কাকে জাকাত দেবেন সহজ হয়ে যায়। আপনি জাকাত দিতে পারবেন না 5টা শ্রেণীকে, আপনার সন্তান বা সন্তানের সন্তান, এর দিকে নিচের দিকে যত যায়, নাতি পুতি থেকে শুরু করে যত আছে, আপনার সন্তান, আপনার সন্তানের সন্তান, এদেরকে আপনি জাকাত দিতে পারবেন। আপনি জাকাত দিতে পারবেন না আপনার বাবা মা, বাবা মার বাবা, দাদা, ওনাদের বাবা, এভাবে যাবে, মায়ের বাবা, এভাবে উপরের দিকে যারা আছে তাদেরকে আপনি জাকাত দিতে পারবেন। জাকাত দিতে পারবেন আপনি যদি স্বামী হন, তাহলে আপনার স্ত্রীকে জাকাত দিতে পারবেন, আপনি যদি স্ত্রী হন তাহলে আপনার স্বামীকে জাকাত দিতে পারবেন। এই 3টে বিষয়। 4 নম্বর হলো নবী বংশের যারা আছে, যাদেরকে সৈয়দ অরিজিনাল সৈয়দ যারা আছে, নবী বংশের যারা আছে, তাদেরকে জাকাত দেওয়া যায় না। আর 5 নম্বর বিষয় সেটা হলো সেই যে বলতেছিলাম সম্পদশালী কেউ যদি নিত্য প্রয়োজনীয় বিষয়
সম্পদ, নিত্য প্রয়োজনীয় জিনিস এবং ঋণের অতিরিক্ত 29,000 টাকার মালিক হয়, তাহলে আপনি তাকে যাকাত দিতে পারবেন না। কেউ যদি 29,000 টাকার নিত্য প্রয়োজনের বাহিরে 29,000 মালিক হয়, তাহলে আপনি কিন্তু তাকে যাকাত দিতে পারবেন না, সে যাকাত নিতে পারবে না। তাকে যদি আপনি যাকাত দেন তাহলে যাকাত আদায় হবে না। হ্যাঁ, যদি এই 29,000 টাকার মালিক যদি না হয়, আর কম মালিক হয়, 20,000 টাকার মালিক আছে, 10,000 টাকা মালিক আছে, তাহলে তাকে যাকাত দিতে পারবে, সমস্যা নেই। কোরআনে যেটা বলা হয়েছে সেটা হলো যাকাত কারা পাবে? লিল ফুকারা মাসাকিন। ফুকারা মানে ফকির, গরিব, গরিবরা যাকাত পাবে। আর কারা পাবে? মিসকিন যারা, তারা পাবে। এভাবে যারা যাকাত আদায়ের কাজে নিয়োজিত আছে তারা যাকাত নিতে পারবে। এভাবে কেউ যদি ঋণগ্রস্ত হয়, দেখা যাচ্ছে যে একজন আপনার পরিচিত একজন লোক, সে এমনি চলে ফিরে খেতে পারে, কিন্তু করে একটা কাজ এমন করে ফেলেছে যে, বা এমন একটা বিপদে পড়ে গেছে যে সে কিছু ঋণ করে ফেলতে হয়েছে। এখন আপনি তাকে ঋণ পরিশোধ করার জন্য যদি টাকা দিতে চান দিতে পারবেন, সে যদি 29,000 টাকার মালিক না থাকে, তাহলে আপনি তাকে নিত্য প্রয়োজনের বাইরে, কিন্তু 29,000 টাকা, একটা কথা বুঝতে হবে। একজনের কাছে প্রয়োজন আছে, আমি আর একটু ক্লিয়ার বুঝিয়ে নিই বিষয়টা বলি, যে আপনার আজকে 50,000 টাকা বেতন পেয়েছেন, কিন্তু আপনার এই 1 মাসের মধ্যে মানে 10-15 দিনের মধ্যে আপনি 50,000 টাকা আপনার বিভিন্ন জায়গায় খরচ করতে হবে, বাচ্চাকে দিতে হবে, বাজার করতে হবে, তারপরে এই বিল দিতে হবে, ওই বিল দিতে হবে, কিছু আত্মীয় স্বজনকে দিতে হবে, সব মিলিয়ে আপনি দেখা যাচ্ছে 50,000 টাকা পুরো খরচ হয়ে যাচ্ছে। তাহলে এটা কিন্তু 50,000 টাকা কিন্তু নিত্য প্রয়োজনের মধ্যে ব্যয় হয়ে যাচ্ছে, তাহলে আপনি এটার মালিক না, 50,000 টাকার মালিক না। এখানে বলা হচ্ছে নিত্য প্রয়োজনের বাইরে, ঋণের বাইরে যদি মালিক হন 29,000 টাকা, বিষয়টা ক্লিয়ার করে বোঝার চেষ্টা করবেন। এখন এই যারা ঋণগ্রস্ত আছে তাদেরকে আপনি যাকাত দিতে পারবেন যদি সে এরকম সম্পদশালী না হয়। এভাবে